ভাই লাউ কি এটা বেচতে নিতেছেন? হ ভাই, এটা বাজারে নিয়ে যাইতাছি বেচতে। ভাই লাউটা তো দেখতে ভালোই দেখা যাইতাছে, তো এটা কি আপনার নিজের ক্ষেতের? দেখেন না ভাই, একটা লাউ আনছি, এটা আমার নিজের ক্ষেতেরই লাউ। ও আচ্ছা, বুঝলাম আপনার নিজের ক্ষেতের। তো লাউর দাম কত ভাই? ভাই লাউয়ের দেখ দাম, ভাই লাউডার লাউডার তো সুন্দর তো একটা টাটকা তরতাজা। ভাই লাউর দাম কত? ভাই লাউটা দেন আমার কাছে, আমি আগে আইছি ভাইয়ের কাছে, এই লাউটা আমি নিব। আপনি শুধু শুধু দাম কইরেন না। ওই মিয়া দেন এদিকে। লাউটা আমি নিমু, আপনি আগে আসলে কি হয়েছে? লাউটা আমার পছন্দ হচ্ছে, আমি নিমু। ভাই দাম কত কোন? ভাই আপনি বলেন তো, এই লাউটা কেনার জন্য কি আপনার কাছে আগে আসছে? লাউটা তো উনি আগে নিছে, আপনি না নিয়ে লাউটা উনারে দেন। এইবার তো শুনছেন ভাই কি বলছে। লাউটা দেন আমারে, এই লাউ আমার পছন্দ হইছে। এটা যত টাকায় লাগুক এই লাউ আমি নিব। কি ব্যাপার ভাই, আপনি মনে হয় টাকা গরম দেখাইতেছেন? টাকা কি আমুক আছে নাই? দেন মিয়া, লাউ আমি নিমু। ওই লাউ আমি নিমু, কত লাউর দাম কত? লাউর দাম তো বেশি না ভাই, মাত্র 50 টাকা। কিন্তু এই ভাই তো আগে আসছে, লাউটাই বাইরে দেন। দেখেন ভাই, আপনার অনেক টাকা থাকতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এই লাউটা আমার পছন্দ হয়েছে। তাছাড়া আমি বাড়িতে আজকে বললে আসি যে আমি আজকে লাউ নিব। ওই তোর লাউর দাম 50 টাকা না? আমি তোর 100 টাকা দিমু, লাউ আমি নিমু। হ্যালো ওই মে লাউ দেন। ইয়া, আমার সাথে টিয়ার গরম দেয় নেন। আপনার 100 টাকা দিছেন, আমি আপনার 200 টাকা দিছি। লাউ দে। টাকা গরম দেখাস বেটা, 200। হ্যালো এই তোর লাউর দাম 500, লাউ আমি নিমু, লাউ আমার লাগবো। আমার সাথে টিয়ার গরম দেয়, দে বেটা লাউ দে। লাউ কিনবার আইছে 500 টাকা দি। ধরেন ভাই, আপনার 1000 টাকা দিছি। যাবে না লাউ, লাউ কিনতে আইছি 2000 টাকা। টাকা গরম দেখাস। ওই ল তোর লাউর দাম 5000 টাকা। ল তোর লাউর দাম 5000। হ্যালো বেটা লাউ দে। 10,000 টাকা দিয়ে লাউ কিনছস না? এ ভাই, আপনার লাউ কত? 10,000 টাকা কিনছে না? আমি আপনার 20,000 টাকা দিছি, ধরেন। দে বেটা লাউ দে। টাকা গরম দেখাস। 20,000 টাকা লাউ কিনিস বেটা। ওই তোর লাউর দাম 30,000। ল টাকা গরম দেখাস। হ্যাঁ ল দেখ গুনে দেখ, 30,000 বেশি হবে দেখ। 50 টাকার লাউ এত টাকা দিয়ে কিনতে চাইতেছে। তুই মাত্র বেটা 30,000 টাকা দিয়ে লাউ কিনা যে ভাব দেখাইতাছস, তুই একটু ওয়েট কর খালি। ভাব শেষ আর নাই। সবাই লোকে বেটা টাকার গরম। হ্যাঁ বেটা আমরা জমিদার বংশের লোক। টাকা আমগো টাকা বেটা খালি আছেই আছে। লাউ কিনতে আইছে। ভাই আমার টাকাটা তাহলে আমাকে ফেরত দিয়ে দেন। ঠিক আছে ভাই, আপনার টাকা আমি দিয়া দিতেছি। কিরে এতক্ষণ তো বহুত চাপা মারলি, লাউ কিনার লেগে করে টাকা দিলি, আবার এটা ফেরত চাইতেছস? এইটুকু সহ্য হয় না? আবার টাকার গরম দেখায়। ভাই যেহেতু উনি লাউ নাই, ওনার লাউর টাকাটা ওনারে ফেরত দেয়া দেই। নিলাম না ওই টাকা, ওরে ভিক্ষা দিয়ে দিলাম ওই কয় টাকা। লাউ নিতে পারছি না তো কি হয়েছে? তোরে তো বুঝাই দিয়ে গেছি আমার বাপ দাদার কত সম্পত্তি আছে, আর আমার কত হেডাম আছে। দিয়ে দিলাম, তোরা ভিক্ষা দিয়ে দিলাম এই টাকা। তা বেটা। যা বেটা যা, সামান্য একটা লাউ নিতে পারে না, আবার টাকার হেডাম দেখায়। যাক ভালো হইছে, আমি এই টাকাটা দিয়া আমার মায়ের চিকিৎসা করাইতে পারবো। ভাই তোমরা একটু দাঁড়াও, তোমাদের সাথে আমার একটু কথা আছে। জি ভাই, কি বলবেন বলেন। একটু আগে তোমাদেরকে দেখলাম ওই জায়গায় একটা লাউ নিয়ে ঝগড়া করতেছো। 50 টাকা লাউটার দাম হবো, ওই লাউ দেখলাম যে 30,000 টাকা বলতেছো। আসলে এখন দেখে আবার দুইজন একসাথে চলতেছো, মানেটা কি বুঝলাম না, একটু বুঝাইবে আমার ব্যাপারটা। বিষয়টা আপনি জানতে চান? তাহলে শুনেন। আমরা দুইজন ওই সাইডে দিয়ে আসতেছিলাম, তখন এই মুহূর্তে আবার কেডা ফোন দিল দেখি তো। মা, হ্যালো মা। বাবা 50,000 টাকা লাগবো, ডাক্তারে বলছে আমার চিকিৎসার জন্য। হ্যাঁ, চিকিৎসার জন্য 50,000 টাকা লাগবো? হ্যাঁ বাবা, ডাক্তারে তো তাই বললো। আচ্ছা, তুমি কোনো টেনশন করো না, আমি ব্যবস্থা করে দিতেছি। আচ্ছা বাবা, তুই ঠিক টাইমে টাকাটা পাঠাই দিস, আমি এখন ফোনটা রাখি। মারে তো বললাম 50,000 টাকা দিয়ে দিমু, এখন কেমনে যে 50,000 টাকা ম্যানেজ করি? খেতে লাউ নাই, একটা লাউই আছে। শুনলেনই তো ভাই। আর আমরা একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমরা তো প্রতিদিন কত টাকা কত ভাবে উড়াইতেছি। শুনলাম ওর মায়ের জন্য 50,000 টাকা লাগবে চিকিৎসার জন্য। তাই আমরা দুইজন চিন্তা করে দেখলাম, ওরে যদি সরাসরি 50,000 টাকা দেই তাহলে নেবে না। তার জন্য ওই প্ল্যান করে এই লাউয়ের দাম 30,000 টাকা উঠাইছি। 30,000 টাকা দাম উঠানোর পরে আমি 20,000 টাকা তো দিছি, আর ওই 30,000 টাকা দিয়ে কিনছে, তাহলে 50,000 টাকা হয়েছে না? এই 50,000 টাকা আমরা দুজনে এইভাবে হেরে দান করছি। এখন তো ব্যাপারটা বুঝলেন।
ওরে যদি সরাসরি আমরা টাকাটা দিতাম তাহলে ও টাকাটা নিত না। যার দরুন আমরা দুজনে যুক্তি কইরা এইভাবে ওরে 50,000 টাকা হেল্প করলাম। এতে ওর মায়ের চিকিৎসাটা সুন্দরভাবে হবে আর আমাদের হেল্পটাও পূর্ণ হইলো। ভালো করছি না ভাই? ও আচ্ছা ভাই, আমি বিষয়টা তোমাদের আমি বুঝতে পারলাম। আর আপনি যে জিজ্ঞেস করছেন যে আমরা দুজনে একসাথে কেন, ও হলো আমার মামাতো ভাই, আমি ওর ফুফাতো ভাই। এখন তো ভাই বিষয়টা বুঝতে পারছেন, আসলে আমরা দুইজন ভাই ভাই। তাহলে ভাই আসি, আসসালামু আলাইকুম। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা একবেলা না খেয়ে থাকলেও আপনার দুয়ারে যায় কখনো বলবে না ভাইয়া আমি আজকে না খেয়ে আসি, কারণ সে লজ্জায় ভুগছে। যদিও 2-4 জনের কাছে হাত পাতে দান করার আগে তারা ভিডিও ও ফটো তোলার জন্য ব্যস্ত থাকে, অথচ হাদিস শরীফে আসছে ডান হাতে দান করলে বাম হাতে যেন না জানে। তাই বলি কি ভাই, প্রতিবেশীদের খোঁজ রাখুন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।